যে কোনো ইনভেস্টিগেশনের শুরুটা হয় একটা ছোট্ট লিড অথবা সন্দেহ থেকে। লিড কেন বললাম জানেন? সন্দেহ থেকেই একটি লিড তৈরি হয় বা একটা ছোট্ট তথ্য পাওয়ার জায়গা তৈরি হয়, সেখান থেকেই ইনভেস্টিগেশনের শুরুটা। আমাদের এই সিরিজটার তৃতীয় পর্বে আমরা জানার চেষ্টা করব কীভাবে একজন অনুসন্ধানী সাংবাদিক তার পুরো রিপোর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করেন। চলুন শুরু করা যাক। প্রশ্নটা হচ্ছে, এই লিড বা ইনফরমেশনটা কোত্থেকে পাওয়া যাবে? সেটা হতে পারে আপনার সোর্সের একটা ফোন কল, অথবা আপনি সরকারি কোনো ডকুমেন্ট ঘাঁটছিলেন, সেখানে হতে পারে একটা গড়মিল পেয়ে গেলেন। এর বাইরে হতে পারে আপনার যারা এলাকাবাসী রয়েছে, আপনার আশপাশে যারা রয়েছে, তারা আপনাকে যে কোনো একটা তথ্য দিতে পারে, বা আপনার নিজের অবজারভেশন থেকেও কিন্তু আপনি এই তথ্যটা পেতে পারেন। এবং আপনি যে এত তথ্য নিয়ে এত ডেটা নিয়ে কাজ করেন, সেই ডেটা বিশ্লেষণ করতে গিয়েও কিন্তু আপনি একটি ইনভেস্টিগেশনের লিড বা এই যে ছোট্ট ইনফরমেশন, সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। কি একটু গড়মিল মনে হচ্ছে না? উদাহরণ দিই। ধরেন কোনো একটা সরকারি হাসপাতালে ওষুধ নিয়ে ঝামেলা আছে, এটা আপনার সোর্স আপনাকে ফোন করে জানাতে পারে। সরকারিভাবে যে বিনামূল্যে ওষুধগুলো দেয়, সেটার ডেট না থাকতে পারে, সেটার প্যাকেজিং ঠিক না থাকতে পারে, সেটা ফুটো থাকতে পারে। এই তো ইনফরমেশনের শুরু। বাকি কাজ ইনভেস্টিগেশনের। কি আরও উদাহরণ লাগবে? ধরুন কোনো এলাকায় একটা ব্রিজ হবার কথা, এবং সেখানকার এলাকাবাসীদের থেকে আপনি জানতে পারলেন এই ব্রিজটার জন্য 50 কোটি টাকা বরাদ্দ এসেছে, কিন্তু অনেক বছর কেটে গেলেও সেই ব্রিজটা লেপাত্তা, কোনো ব্রিজই নেই। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি একটা লিড পেলেন আর ঝাঁপিয়ে পড়বেন তা কিন্তু না। এত তাড়াহুড়া করার কিছু নেই। আপনি এগোবেন কি এগোবেন না, সেটার জন্য কয়েকটা প্রশ্ন করুন নিজেকে। সেখানে প্রথম প্রশ্নটা হতে পারে যে এইটা সাধারণ মানুষের জন্য জরুরি কিনা, তারপর এই তথ্যটা নতুন কিনা, এটার প্রভাব কতখানি পড়বে, আদৌ এটা প্রমাণযোগ্য কিনা। প্রমাণ করতে না পারলে কিন্তু দিন শেষে পুরো খাটনিটাই বেগার খাটনি। এই যে প্রশ্নগুলো নিজেকে করলেন, সেখানে অন্তত এই যে 4-5টা প্রশ্ন করলেন, 2টা বা তার বেশি বা সবগুলো যদি মেলে, তখনই আপনি একটা লিড নিয়ে সামনে এগোতে শুরু করবেন। লিড পেয়ে সাথে সাথে ক্যামেরা নিয়ে দৌড়ানোর কিন্তু কোনো দরকার নেই। আগে ডেস্কে কাজ করেন, আগে রিসার্চ করেন। প্রথমে গুগলে সার্চ করে দেখেন যে আপনার এই ব্যাপারগুলো নিয়ে আগে কোনো রিপোর্ট হয়েছে কিনা, সেখানে কি কি ধরনের তথ্য আছে। তারপর সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে, সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনি পাচ্ছেন কিনা সেটা খুঁজে দেখুন। বা সেখানে না পেলে আপনার সোর্সের মাধ্যমে বা আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার যেখান থেকে সম্ভব আপনার অনুযায়ী আপনি এই ডকুমেন্টগুলো জোগাড় করতে পারছেন কিনা সেটা চেষ্টা করুন। এই রিসার্চেও তাড়াহুড়া করার কিছু নেই। দরকার হলে সময় নেন, 1 দিন নেন, 1 সপ্তাহ নেন, আরও বেশি নেন, কোনো সমস্যা নেই। কোথাও তাড়াহুড়া করা যাবে না। দাঁড়ান, মাঠে নাইবেন। আরেকটা ছোট্ট কাজ বাকি আছে। আপনি একটা হাইপোথিসিস বা অনুমান করেন। আপনার কাছে যে রিসার্চ করলেন, যে ডেটাগুলো পেলেন, যে তথ্যগুলো আপনার কাছে আসলো, সেখান থেকে একটা অনুমান দাঁড়া করান। আবার উদাহরণ দিতে হবে? আচ্ছা দিচ্ছি। ধরেন কোনো একটা হাসপাতালে কোনো এক ঠিকাদার, সে কী করলো, আপনার 20 কোটি টাকা মারিয়ে দিচ্ছে। কীভাবে? কোনো একটা মেশিন কেনাকাটা করতে যায়। এই যে আপনি একটা চিন্তা করলেন যে হ্যাঁ, কোনো এক ঠিকাদার এইভাবে করে হয়তো সে এই ঘাটাঘাটিটা করছে। এইটাকে আপনার অনুমান নিয়ে আপনি যদি আগান, সেটা কিন্তু আপনার পরবর্তী কাজের একটা গাইডলাইন হিসেবে কাজ করবে, এবং কাজটা যেমনটা বললাম অনেকটা সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, আপনি চাইলেন আর মনে করলেন যে আপনি যেটা ভাবছেন সেটাই হবে, সেটা কিন্তু না। তার মানে আপনার অনুমান বা এই যে হাইপোথিসিস, সেটা যে ভুল হবে বা ভুল হতেই পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেটাকে বেদ বাক্য ভাবার কিছু নেই। এর পরবর্তীতে যেটা করে, সেটা আসলে কয়জন করবে বা কয়জন করবে না আমি জানি না। আমি যেটা করি সেটা হলো, আমি যা পাইছি, যা করছি, এটা একটু গুছানোর চেষ্টা করি। সেখানে বিভিন্ন যা আছে আমার এই বিষয়ের তথ্য বা এই বিষয়ের ডকুমেন্ট আছে, টিক দিলাম, হ্যাঁ এটা আছে। ওই বিষয়ের তথ্য জোগাড় করতে হবে, হ্যাঁ ওটা ব্র্যাকেটে লিখে রাখলাম, জোগাড় করতে হবে। আরেকটা ধরেন যে নাই, এটা পাই নাই, এটা অমুকের সাথে কথা বলতে হবে। আপনি কার ইন্টারভিউ করবেন, কি করবেন না করবেন, এই সব কিছু একটা প্ল্যান করে একটা প্যাডে বা আপনি স্প্রেডশিটে লেখা রাখলেন। তারপরে সে অনুযায়ী যখন যেটা করবেন সেটা টিক দিয়ে আগাইতে থাকেন। এটা তো আরেকটা যেটা হয়, আপনি অনেক সময় খেয়ে হারায় ফেলতে পারেন। ধরেন লম্বা সময় ধরে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, ইনভেস্টিগেশনে যেটা হয়, তখন বোরিংনেস আসতে পারে। তখন আপনি যখন আপনার স্প্রেডশিটটা হাতে নেবেন, না এই কাজটা করছি, এটা হয়েছে, তাহলে তো সমস্যা নেই, অনেকখানি আগাইছি,
এরকম একটা জায়গা তৈরি হয়, একটা নিজের একটা মোটিভেশন পাওয়া যায়, তখন না কাজ করতে সুবিধা হয়। এটা মাথায় রাখবেন। আপনার সোর্স মিথ্যা কথা বলতে পারে, আপনি যাদের ইন্টারভিউ করতে যাবেন তারা অনেক সময় তাদের জায়গা থেকে তাদের মতো করে কথা বলতে পারে, কিন্তু ডকুমেন্ট কিন্তু সব সময় ধ্রুব সত্য। তাই ডকুমেন্ট সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে মাঠে যাওয়ার সময় আসছে, তাই না? হ্যাঁ, মাঠে যাবেন, তবে আরেকটা কাজ করেন, সেটা হলো পুরোপুরি ফিল্ড ইনভেস্টিগেশনে যাওয়ার আগে আপনি সোর্সের সাথে কথা বলেন, এটার সঙ্গে যারা জড়িত স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেন, তাদের ইন্টারভিউগুলো করেন, আপনি রিসার্চারদের সঙ্গে কথা বলেন এই ব্যাপারগুলো নিয়ে, যারা এগুলো নিয়ে কাজ করেছেন আগে তাদের সঙ্গে কথা বলেন, আপনার সহকর্মীর সঙ্গে কথা বলতে পারেন। এরপরে যান ফিল্ডে গিয়ে ফিল্ড ইনভেস্টিগেশন করেন। আপনার ছবি তোলার যেটা দরকার আপনি নিজে অবজার্ভ করেন, নিজে দেখেন, আপনি ছবি তুলতে পারেন, আপনি ভিডিও করতে পারেন, সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। অনেক সময় আপনি গোপন ক্যামেরা ব্যবহার করতে পারেন, অবশ্যই গোপন ক্যামেরা জনগণের স্বার্থেই ব্যবহার করবেন, হুদাই ব্যবহার করতে যায় না। এবার আসি ইনভেস্টিগেশনের সবচেয়ে কড়া বা কঠিন একটা রুল নিয়ে। এই নিয়মটা আসলে ভেরিফিকেশন, যেটা আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম, আপনাকে বারবার আপনার পাওয়া তথ্য ভেরিফাই করতে হবে। কমপক্ষে 3টা সোর্স থেকে তথ্যগুলো ভেরিফাই করার কথা বলা হয়, এবং সেটা একরকম নিয়ম। যদি 2 জায়গায় হয় তাহলে 3য় জায়গায় কেন হচ্ছে না সেটাও আপনার একটা ইনভেস্টিগেশনের অংশ হতে পারে। আপনি যারা অভিযোগ করছে তাদের তো কথা নিছেন, যাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে বা আপনার তথ্য প্রমাণ যেগুলো আপনি পাইছেন সেগুলো যাদের বিরুদ্ধে, তাদের সঙ্গেও আপনাকে কথা বলতে হবে। তার একটা আলাদা পার্সপেক্টিভ থাকতে পারে, তার একটা আলাদা বক্তব্য থাকতে পারে, সেটা কিন্তু আপনাকে বলতে হবে, সেটা কিন্তু আপনার শুনতে হবে এবং সেটা আপনার রিপোর্টে অন্তর্ভুক্ত করতে হবে। এবং কেউ যদি তার বিরুদ্ধে আসা অভিযোগগুলোর ব্যাপারে কথা বলতে না চায় সেটাও আপনার প্রতিবেদনে উল্লেখ করতে হবে। আর হ্যাঁ, এটা আবার স্কিপ করতে যায়েন না, এটা স্কিপ করলে আপনি কিন্তু আইনীয় জটিলতাতেই পড়বেন এবং আপনার নিউজটা একপেশে হয়ে যেতে পারে। তাই এইটার গুরুত্ব অনেক বেশি যে আপনি যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন তাদেরকে বলার সুযোগ করে দেয়া। ও আচ্ছা, রিপোর্ট লিখতে হবে তাই না? প্রতিবেদনটা তৈরি করতে হবে। হ্যাঁ, লিখেন, আপনার যারা সম্পাদকরা রয়েছেন, আপনার যারা সিনিয়ররা রয়েছেন তাদেরকে দেখান, তারপরে তাদের থেকে আবারও আপনি ফিডব্যাক নেন, তারা যদি আরও কিছু অ্যাড করতে পারেন সেই জিনিসগুলো সংযুক্ত করেন। একজন এক এক রকমভাবে বলে, আমি একরকমভাবে বলি, আমার সহকর্মী আরেকজন হয়তো আরেক রকমভাবে বলে, এই জন্য প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা রিপোর্ট আলাদা, প্রতিটা রিপোর্টার আলাদা। এরপর আপনার কিন্তু ফলো আপের ব্যাপার স্যাপার রাখতে হবে এবং আপনার নিজের নিরাপত্তা, আপনার সোর্সের নিরাপত্তা, আপনি যে ডেটাগুলো রেখেছিলেন সেই ডেটার যখন নিরাপত্তা, এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই যে আপনার সোর্সের নিরাপত্তার কথা বললাম, নিজের নিরাপত্তার কথা বললাম, এটা তো ফিল্ডে যখন যাবেন তখনও দরকার। এই ফিল্ডে যাওয়ার সময় আপনি আপনার ডেটা, আপনার নিজেকে এবং আপনার সোর্সকে কীভাবে নিরাপদ রাখবেন, তাদেরকে কীভাবে নিরাপত্তা দিবেন, শুধু ফিল্ডে যাওয়ার সময় না, পরেও, সেই ব্যাপারগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা হবে। তা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।